মৃত্যুর পর আপনি চোখ মেললেন এমন এক জগতে যেখানে নেই কোনো দুঃখ, নেই কোনো ভয়, জান্নাত। সেখানে কারা যাবে তা কি জানতে চান? একবার আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে জান্নাতের বর্ণনা দিচ্ছিলেন। সাহাবীরা খুব মনোযোগ দিয়ে সেই বর্ণনা শুনছিলেন। জান্নাত এমন সব নিয়ামত যা না চোখে দেখা যায়, না কানে শোনা যায়, না কোনো মানুষ তা কল্পনা করতে পেরেছে। সাহাবীদের চোখ দিয়ে তখন আনন্দ আর ভয় মিশিয়ে একসাথে পানি গড়িয়ে পড়তে লাগলো। এক সাহাবী হঠাৎ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, এই জান্নাতে কারা যাবে? আমরা কি সেই ভাগ্যবানদের মধ্যে থাকব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে উত্তর দিলেন, জান্নাত সবার জন্য নয়, তবে তা অর্জন করা সম্ভব। তিনি জানালেন, জান্নাতে তারাই যাবে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করে এবং তার রাসূলকে অনুসরণ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি জান্নাতে যাবে যার চরিত্র সবচেয়ে সুন্দর ছিল, যে মানুষের সাথে ভালো ব্যবহার করত, তার রাগ নিয়ন্ত্রণ করত এবং অন্যের উপকার করত। তিনি এক বৃদ্ধর কথা শোনালেন, যে এক ক্ষুধার্ত ব্যক্তিকে নিজের খাবার দিয়ে সাহায্য করেছিল। আল্লাহ তার এই কাজটি কবুল করেছিল এবং তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল। জান্নাতে আরও তারা যাবে যারা বেশি বেশি তওবা এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যারা তাদের নামাজ ঠিকমতো আদায় করবে এবং রোজা রাখবে। সাহাবীরা একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, তাদের জীবনে জান্নাত পাওয়া কতটা প্রস্তুত। শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাই তোমরা তার কাছে বেশি বেশি রহমত প্রার্থনা করো। আসুন আমরাও আমাদের জীবন আল্লাহর পথে সাজাই এবং তার কাছে জান্নাত লাভের জন্য আকুতি জানাই। তাই কমেন্টে সবাই বলুন আমিন। আর এইরকম ভিডিও যদি আপনারা রোজ পেতে চান তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।